আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, বিবিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যারা করছেন তাদের প্রত্যেকটা ইয়ারে এই অধ্যায়টি আছে, বন্ড ভ্যালুয়েশন। ইভেন এমবিএ ফাইনাল ইয়ারও আছে। সো বন্ড ভ্যালুয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনারা যে ইয়ার থাকেন না কেন, যারা প্রথম বর্ষে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম বর্ষে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং পাওয়া যাবে। তারপর দেখা গেছে কি ফোর্থ ইয়ার এবং ফাইনাল ইয়ার পাবেন। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন তারা সেকেন্ড ইয়ার পাবেন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ, ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার পাবেন। সো কাজে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। সো এই অধ্যায়টা ভালো করে জানার জন্য অবশ্যই কিছু প্রসেস জানা দরকার, অর্থাৎ কি কি স্টেপ মেনটেন করে আমাদের অধ্যায়টি কমপ্লিট করতে হবে। আজকে বিস্তারিত আলোচনা করব, ইভেন আমরা অঙ্ক কিছু করব। সো আশা করি আজকের লেসনের মাধ্যমে বন্ড ভ্যালুয়েশন বেসিক টু অ্যাডভান্স লেভেলের ধারণা হয়ে যাবে আপনার। সো কাজে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। সো বন্ড, প্রথমে আমরা জানবো বন্ড কি। দ্য ওয়ে অফ লং টার্ম লোন ইজ কল্ড অ্যাজ বন্ড, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের হাতিয়ারকে বন্ড বলা হয় সিম্পলি। সো টাইপস অফ বন্ড, বন্ডের অনেক প্রকারভেদ আছে। এর মধ্যে আমরা যেই টাইপের ভিত্তিতে আমরা অঙ্কগুলো করব সেই টাইপগুলো জেনে নিব। টাইপস অফ বন্ড, সো আমরা এখানে তিন ধরনের টাইপস করব। একটা হচ্ছে রিডিমেবল বন্ড, আরেকটা হচ্ছে ইরিডিমেবল বন্ড, আর লাস্ট ওয়ান হচ্ছে জিরো কুপন বন্ড। সো প্রথমে আমরা রিডিমেবল বন্ড জেনে নিব। রিডিমেবল বন্ড হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, অর্থাৎ পরিশুদ্ধ বন্ড। The the bond amount should be repaid at the end of its period is called as redeemable bond, অর্থাৎ যে বন্ডের টাকা একটা নির্দিষ্ট মেয়াদ শেষে পরিশোধ করতে হবে সেই বন্ডকে বলা হয় রিডিমেবল বন্ড। সো রিডিমেবল বন্ড চেনার উপায় আছে। সো আমরা ফিচার কিছু বৈশিষ্ট্য দেখে আমাদের চিনতে পারবো, যখন অঙ্ক গুলো দেওয়া থাকবে বা ম্যাথগুলো দেওয়া থাকবে, আমরা ম্যাথগুলো পরে আগে ধরতে হবে আসলে কি এটা রিডিমেবল বন্ড নাকি অন্য কোনো বন্ড। সো আমরা কিভাবে জানবো, এখানে ফিচারগুলো আমরা জানতে পারলে বুঝতে পারবো এটা এই টাইপের বন্ড। সো পিরিয়ড ইজ গিভেন, অর্থাৎ এন দেওয়া থাকবে, অর্থাৎ বন্ডের মেয়াদ দেওয়া থাকবে। ওয়াইটিএম অর কেডি ইজ গিভেন। ওয়াইটি হচ্ছে ইল টু ম্যাচুরিটি, কেডি হচ্ছে কস্ট অফ ডেট, যে একই কথা, যে কোনো একটা দেওয়া থাকবে। কুপন অথবা ইন্টারেস্ট রেট ইজ গিভেন। কুপন রেট বা ইন্টারেস্ট রেট ইজ গিভেন। সো এই সব তথ্য দেওয়া থাকবে। যখন এই তিনটা বৈশিষ্ট্য পাবো তখন আমরা রিডিমেবল বন্ড বা পরিশুদ্ধ বন্ড হিসেবে কনসিডার করব। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট আমরা জেনে নিব ইরিডিমেবল বন্ড। ইরিডিমেবল বন্ড হচ্ছে অপরিশুদ্ধ বা অপরিশোধযোগ্য, যে বন্ডের টাকা পরিশোধ করা হয় না, মানে কোম্পানি বিলোপ সাধন হওয়ার পূর্বে পরিশোধ করা হয় না, সেই বন্ড হচ্ছে ইরিডিমেবল বন্ড। The bond amount will not be paid until the company's end up is called as a redeemable bond, অর্থাৎ যে বন্ডের টাকা কোম্পানি বিলোপ সাধন হওয়ার পূর্বে টাকা দেওয়া হয় না সে বন্ডকে বলা হয় এই রিডিমেবল বন্ড অথবা অপরিশোধযোগ্য বন্ড। ফিচারসগুলো আমরা জেনে নিব। পিরিয়ড ইজ নট গিভেন, যেহেতু এখানে কোম্পানি কখন বিলোপ সাধন হচ্ছে এখানে আমরা জানি না, সো এখানে এন এর মান দেওয়া থাকবে না। বাকি দুইটা আইটেম দেওয়া থাকবে, ওয়াইটিএম অথবা কেডি ইজ গিভেন, কুপন রেট ইজ গিভেন অথবা ইন্টারেস্ট রেট ইজ গিভেন। সো আশা করি বুঝতে পেরেছেন ইরিডিমেবল বন্ড আসলে কি, এখানে মেয়াদ দেওয়া থাকবে না। দেন হচ্ছে জিরো কুপন বন্ড, যেটাকে বলা হয় বাংলাদেশ শূন্য কুপন বন্ড, অর্থাৎ শূন্য সুদের হার। এখানে সুদের হার থাকবে না, জিরো বলতে শূন্য, সুদের হার থাকবে না। কুপন রেট যে কথা, ইন্টারেস্ট রেট একই কথা। The bond is sold at discount and repaid at face value at mature and has no coupon rate is called as zero coupon bond, অর্থাৎ যে বন্ড সাধারণত ফেস ভ্যালুর তুলনায় ডিসকাউন্টে বিক্রি হয় এবং মেয়াদ শেষে ফেস ভ্যালু সমপরিমাণ পরিশোধ করতে হয়, আর যার মধ্যে যে বন্ডের মধ্যে কোনো ইন্টারেস্ট থাকবে না সেই বন্ডকে বলা হবে জিরো কুপন বন্ড। সো ফিচারগুলো আমরা জেনে নিব। এন ইজ গিভেন অথবা পিরিয়ড ইজ গিভেন, ওয়াইটিএম অথবা কেডি ইজ গিভেন। আর নো কুপন রেট বলতে এখানে কুপন রেট থাকবে না। যখন আমরা দেখব পিরিয়ড দেওয়া আছে, ওয়াইটিএম দেওয়া আছে কিন্তু কোনো কুপন রেট দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা জিরো কুপন বন্ড হিসেবে কনসিডার করব।
এই হচ্ছে ৩ ধরনের বন্ড, এই ৩ টাইপের বন্ড ভ্যালুয়েশন এবং আমাদের YTM বের করতে হবে। সো আমরা কিভাবে বের করব ফর্মুলাগুলো জেনে নিব, দেন আমরা অঙ্ক করব। সো ফর্মুলা প্রথমে আমরা জেনে নিব ফর্মুলা। রিডিউসেবল বন্ডে কি কি ফর্মুলা আমাদের প্রয়োজন পড়তে পারে সেগুলো আমরা জেনে নিব। সো আমরা যারা টাইম গ্লোব মানি করেছি তাদের জন্য খুবই সহজ হবে এই অধ্যায়টি। সো আমরা ফর্মুলা একটু দেখে নেব। ভ্যালুয়েশন অফ বন্ড, VB হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড। সো এখানে ফর্মুলা হচ্ছে I উইথিন সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস KD পাওয়ার n ডিভাইডেড KD প্লাস RB প্লাস 1 প্লাস KD পাওয়ার n। সো এটা হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড। YTM এর বন্ডের ফর্মুলা হচ্ছে I প্লাস উইথিন ব্র্যাকেট RB মাইনাস NSB ডিভাইডেড n, আবার হোল ডিভাইডেড দিতে হবে RB প্লাস NSB ডিভাইডেড 2 ইনটু 100। YTC হচ্ছে আমাদের L2 কম, সো সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা সেম হবে, শুধু RB জায়গায় CP হবে, কল প্রাইসটা থাকবে। তারপর আমাদের কারেন্ট ইল্ড বের করতে বলা হতে পারে, সো সেই ক্ষেত্রে আমরা I ডিভাইডেড SB ইনটু 100। ক্যাপিটাল গেইন অর লস বের করতে চাইতে পারে, সেক্ষেত্রে আমরা YTM মাইনাস CY বের করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা YTM কিভাবে বের করতে জেনেছি, আর CY কিভাবে বের করতে জেনেছি। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা, এদের পূর্ণরূপ আমরা জেনে নিব। আর রিডিউসেবল বন্ডের যেগুলো তথ্য প্রয়োজন পড়বে, VB হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড, এন্ড হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, I হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে রিডেমশন ভ্যালু, মেয়াদ পূর্তিতে মূল্যটা কত হবে। YTM হচ্ছে yield to maturity, আর এখানে YTC হবে, YTC হচ্ছে yield to call। সো সেই ক্ষেত্রে আমাদের আরো জানতে হবে NSB হচ্ছে নেট সেলস ভ্যালু, আমরা জানি যারা পূর্বে জেনেছেন। C হচ্ছে কল প্রাইস, আর C হচ্ছে কারেন্ট ইল্ড। সো এই হচ্ছে আমাদের রিডিউসেবল বন্ডের ফর্মুলাগুলো প্রয়োজন পড়বে। তারপর হচ্ছে আমাদের ইরিডিউসেবল বন্ড। ইরিডিউসেবল বন্ডের ফর্মুলা খুবই সিম্পলি, যেহেতু এখানে n এর মান দেওয়া থাকবে না, ভ্যালুয়েশন বন্ডের ফর্মুলা হচ্ছে I ডিভাইডেড KD, বোথ আর গিভেন। সো I আমাদের ইন্টারেস্ট রেট, ফেসবুকের উপর কাটলে আমাদের ইন্টারেস্ট পাওয়া যাবে, আর KD তো দেওয়া থাকবে। আর YTM যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের I ডিভাইডেড NSB ইনটু 100। আর জিরো কুপন বন্ডের হচ্ছে RB ডিভাইডেড 1 প্লাস KD পাওয়ার n। এটা আমাদের রিডিউসেবল বন্ডের শেষ অংশটি। ওদের আন্ডারস্ট্যান্ড এই ফর্মুলাগুলো আপনারা যদি আয়ত্ত করতে পারেন, তাহলে বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আর কোনো ফর্মুলা প্রয়োজন পড়বে না, জাস্ট অঙ্ক বুঝে বুঝে অঙ্ক করতে হবে। সো ফর্মুলা জানার পর আমাদের কিছু টেকনিক জেনে নেব। আমরা এই টেকনিকগুলো যদি জানতে পারি, অঙ্ক করার আগে আনসার কিরকম হতে পারে আমরা অনুধাবন করতে পারবো। সো আমরা টেকনিকগুলো শিখে নিই। আনসারিং বিফোর ক্যালকুলেশন, আমি টাইটেলে দিয়েছি আনসারিং বিফোর ক্যালকুলেশন। আপনি কাজ করার আগে আনসারটা কোন ধরনের হতে হবে বা হতে পারে সেটা আপনি আয়ত্ত করতে পারবেন অঙ্ক পড়ে। সো আমাদের ইতিমধ্যে আমরা পড়েছি, বিভিন্ন নাম শুনেছি, কেডি, কুপন রেট নাম শুনেছি। সো কেডি যে কথা, YTM একই কথা। কখনো কখনো YTM বলা থাকতে পারে, কখনো কখনো কস্ট অফ ডেট বলা থাকতে পারে, একই কথা। যখন আমরা অঙ্ক পড়তে গিয়ে দেখবো কেডি ইজ ইকুয়াল টু কুপন রেট, বন্ড ইজ সেলিং অ্যাট পার, অর্থাৎ ফেজগুলো যত দেওয়া থাকবে বন্ডের আমরা যে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা বের করবো, বন্ডের ভ্যালু ততই হবে। আমি আবার বলে নিচ্ছি, কেডি ইজ ইকুয়াল টু কুপন রেট। ধরুন কেডি হচ্ছে 10%, কুপন রেট 10%। সেই ক্ষেত্রে মনে করেন ফেজগুলো 1000 টাকা, তো সেই ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশন ভ্যালুটা আসবে 1000 টাকা আসবে, অর্থাৎ বন্ডের কারেন্ট ভ্যালুটা 1000 টাকাই আসবে। কেডি গ্রেটার দেন কুপন রেট, ধরেন কেডি হচ্ছে 12%, কুপন রেট 10%, সেই ক্ষেত্রে বন্ড ইজ সেলিং অ্যাট ডিসকাউন্ট। যখন আমরা গিয়ে দেখবো কেডি কুপন রেট থেকে বড়, সেই ক্ষেত্রে বন্ডটা সেলিং হবে অ্যাট ডিসকাউন্ট, অর্থাৎ ফেজগুলোর তুলনায় কম মূল্য হবে। ধরুন ফেজগুলো যদি 1000 টাকা হয়, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন ভ্যালুটা আসবে 1000 টাকা কম। আবার আরেকটা স্টেপ হচ্ছে কেডি লেস দেন কুপন রেট, সেই ক্ষেত্রে কেডি যদি কুপন রেট থেকে কম হয়, সেই ক্ষেত্রে বন্ড ইজ সেলিং অ্যাট প্রিমিয়াম। ধরুন কেডি 8%, কুপন রেট 10%, সেই ক্ষেত্রে কেডি হচ্ছে কুপন রেটের তুলনায় ছোট, সেই ক্ষেত্রে বন্ডটা বিক্রি হবে অ্যাট প্রিমিয়াম। অ্যাট প্রিমিয়াম হচ্ছে ফেজগুলোর তুলনায় বেশি, অর্থাৎ ফেজগুলো যদি আমার 1000 টাকা হয়, 1000 টাকার বেশি হবে। এটা হতে পারে 1100 হতে পারে, 1010 টাকা হতে পারে, এনি হাউ 1000 টাকার বেশি হবে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমরা প্র্যাকটিক্যালে যদি দেখি, তাহলে আরেকটু ভালো হবে। সো আমরা প্র্যাকটিক্যালি একটা অঙ্ক করব, যাতে করে আমাদের রিয়েলাইজ হয়।
প্রবলেম 1, আহমেদ কোম্পানি হ্যাজ টাকা 1000 পার ভ্যালু বন্ড, এটা হচ্ছে ফেস ভ্যালু, আউটস্ট্যান্ডিং at 30% interest. Interest rate হচ্ছে 13%. The bond will mature in 25 years. Compute the current price of bond if the percent into maturity, that is YTM. YTM যে কথা, KD একই কথা, is অপশন এ তে বলা আছে 11%, অপশন বি তে বলা আছে 13%, অপশন সি তে বলা আছে 16%। অর্থাৎ ইল টু ম্যাচুরিটি তিনটি দেওয়া আছে, আমাদের তিনবার অঙ্ক করতে হবে, তিনটা রেজাল্ট বের করতে হবে। সো আমি অঙ্ক করার আগে বলেছিলাম যে আনসারটা কিরকম হতে পারে। এখানে দেখুন যে ইন্টারেস্ট রেট বা কুপন রেট দেওয়া আছে 13%। সো 13% আমি বলেছিলাম যখন এটা হচ্ছে ইন্টারেস্ট রেট, কুপন রেট আর কেডি যদি সমান হয়, বি অপশনে কুপন রেট আর কেডি সমান আছে, সেই ক্ষেত্রে বন্ড যত টাকা ফেস ভ্যালু তত মূল্য হবে। সো আমরা এই আনসারটা আমরা আগে জেনে গিয়েছি। এখানে কুপন রেট আছে 30%, 13%, এতে 11% আছে। সো কেডি লেস দেন কুপন রেট। কেডি যদি লেস দেন কুপন রেট হয়, আমরা ইতিমধ্যে শিখেছি কেডি লেস দেন কুপন রেট হলে সেক্ষেত্রে অ্যাট প্রিমিয়াম অর্থাৎ বেশি মূল্যে বিক্রি হবে। তো আমরা জানতে পেরেছি। আর লাস্ট সি যে বলেছে এখানে কেডি হচ্ছে 16%, কুপন রেট থেকে বড়। কেডি গ্রেটার দেন কুপন রেট যদি হয় তাহলে অ্যাট ডিসকাউন্ট হবে। সো প্রথম আমরা এই পার্টটি করব, এ পার্ট, বি পার্ট এন্ড সি পার্ট। সো প্রথমে আমি এখানে জেনেছি যে এখানে কেডি লেস দেন কুপন রেট, সেই ক্ষেত্রে আমাদের হবে অ্যাট প্রিমিয়াম। সো আনসার কিন্তু 1000 টাকার বেশি হবে, কখনো 1000 টাকা কম হবে না। সো আমরা প্র্যাকটিক্যালি দেখি। গিভেন দেওয়া আছে ফেস ভ্যালু আছে 1000, তারপর এন হচ্ছে 25 ইয়ার্স, আর কেডি হচ্ছে কুপন রেট, সরি কেডি দেওয়া আছে 11% এর জন্য। সো তিনটি বৈশিষ্ট্য দেওয়া আছে। এখন বলুন এটা কোন ধরনের বন্ড, জিরো কুপন বন্ড, রিডিমেবল বন্ড, ইরিডিমেবল বন্ড। অবশ্যই রিডিমেবল বন্ড। আর রিডিমেবল বন্ডের জন্য ওই ভ্যালুয়েশনের ক্ষেত্রে রিডিমেবল বন্ডের ফর্মুলাটি ইউজ করতে হবে। সো ইন্টারেস্ট আমরা কেটে নিয়েছি 1000 টাকার উপর 13%, আমাদের আসতেছে 130 টাকা। আর আরবি যেহেতু বলার নাই কত টাকা, তো সেই ক্ষেত্রে ফেস ভ্যালু যত আরবি তত। সো এই হচ্ছে আমাদের এই পার্টটি ধরে নিতে হবে। আমাদের যেগুলো দেওয়া আছে আর যেগুলো ক্যালকুলেশন করে নিয়েছি। দেন আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। যেহেতু রিডিমেবল বন্ড, তো রিডিমেবল বন্ডের ভ্যালুয়েশন ফর্মুলা হচ্ছে এটি, VB is equal to I within bracket। এই ফর্মুলাটা আমরা জানি। সো আমরা প্রথম যে পার্ট, এই পার্ট করব। সো সেই ক্ষেত্রে আমাদের আয়ের মান হচ্ছে ইন্টারেস্টের মান 130, তারপর আমাদের বসাবো কেডির মান দেওয়া আছে 0.11, সো এন এর মান হচ্ছে 25, আবার যেখানে কেডি প্রয়োজন এখানে 0.11 বসিয়েছি, আরবির মান হচ্ছে 1000, আবার সেই ক্ষেত্রে আবার 1 প্লাস কেডি হচ্ছে 0.11 পাওয়ার 25। সো আমরা জানি এই পার্টটি যারা টাইম লুপ মানি করেছেন তারা কিভাবে করতে সেটা আমরা জানি। এই অংশটি কাজ করলে আমাদের রেজাল্ট আসছে এই অংশটি, আর যদি এই অংশটি কাজ করি তাহলে আমাদের রেজাল্ট আসছে এই অংশটি। আলটিমেটলি আমাদের যোগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে 1168 পয়েন্ট সামথিং। সো আমরা বলেছিলাম যে 1000 টাকা বেশি হবে, আমাদের আলটিমেট আনসার কিন্তু 1000 টাকা থেকে বেশি আসছে। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট বি তে চেয়েছে 13% এলটি ম্যাচুরিটি। সো সেই ক্ষেত্রে আমাদের কুপন রেট আর এলটি ম্যাচুরিটি অর্থাৎ ওয়াইটিএম অথবা কেডি যাই বলি না কেন, কেডি ইজ ইকুয়াল টু কুপন রেট, সেই ক্ষেত্রে আমাদের বন্ডের ভ্যালু আসবে এই যে আমাদের ফেস ভ্যালুর সমান। সো সেম ফর্মুলা আমরা ইউজ করবো, শুধু রেটটা চেঞ্জ করবো। তো বিতে আমরা সেম ফর্মুলা ইউজ করেছি, সেক্ষেত্রে আমাদের কেডির মান বসিয়েছি 13%। সো আলটিমেটলি এই সমস্ত কাজ করে আমাদের রেজাল্ট চলে আসছে 1000। সো আমি বলেছি যখন কেডি ইজ ইকুয়াল টু কুপন রেট, সেই ক্ষেত্রে আমাদের বন্ডটা বিক্রি হবে অ্যাট পার। অ্যাট পার বলতে ফেস ভ্যালু যত বন্ডের কারেন্ট প্রাইস ততই হবে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। দেন আমাদের লাস্ট পার্ট হচ্ছে সি। এখানে ইলটি ম্যাচুরিটি বা কেডি হচ্ছে 16%, সেই ক্ষেত্রে আমাদের কুপন রেটের তুলনায় বেশি। যখন কেডি গ্রেটার দেন কুপন রেট, সেই ক্ষেত্রে বন্ড ইজ সোল্ড হবে অ্যাট ডিসকাউন্ট, অর্থাৎ 1000 টাকার কমে। আমি কিন্তু অঙ্ক করার আগে আনসার কোন টাইপের হতে পারে, কোথায় হতে পারে সেটা আমরা বলে দিচ্ছি। সো
আমরা সেম ফর্মুলা ইউজ করব, সেক্ষেত্রে কেডির মান চলে আসবে 0.16। আলটিমেটলি যেখানে কেডি আছে সেখানে ইনটে সব ঠিক থাকবে, শুধু কেডির মানটা চেঞ্জ হচ্ছে 0.16 তিনটি জায়গায় বসিয়েছি। আলটিমেটলি এই কাজটি করে আমরা এই অংশ কাজ করলে আমরা চলে আসতেছে 792 পয়েন্ট সামথিং, আর এই কাজটি করলে চলে আসছে 24 পয়েন্ট সামথিং। তো সে কাজে সম্পূর্ণ যোগ করলে আমাদের রেজাল্ট চলে আসছে 870 পয়েন্ট সামথিং। সো এখানে কিন্তু রেজাল্টটি 1000 টাকা কমে আসছে, যেটা আমরা অঙ্ক করার আগে ধারণা করতে পেরেছিলাম। তো আশা করি লেসনটি বুঝতে পেরেছেন। স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে যাতে আপনার নোটিফিকেশন পেয়ে যায়। সো সুপার, আপনি যা বুঝেছেন এগুলো প্র্যাকটিস করুন, বই থেকে আর প্র্যাকটিস করেন, আর আমাদের শীট কালেকশন করতে পারেন যদি শীটের মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে চান। সো আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। ওভার দ্য কমেন্টে ফেসবুক লিংক দেওয়া আছে, ফেসবুক লিংকের ডেসক্রিপশনে আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হবেন।